আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে টোপোগ্রাফিক উইটনেস ইন্ডেক্স ইন ArcGIS এ করতে হয়, অর্থাৎ TWI করতে হবে কিভাবে ArcGIS এর জন্য প্রথম স্টেপ হলো আমাদেরকে DEM ডাউনলোড করতে হবে। আমি DEM ডাউনলোড করার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এরপর আমরা ArcGIS যাব, আমাদের কাছে DEM ফাইল রয়েছে যে DEM ডাউনলোড করেছি আমরা, এবং এর পরের স্টেপ হলো DEM ডাউনলোড করার পরে DEM কে ফিল করতে হবে। তো আমরা ArcGIS যাব, ArcGIS এ গিয়ে আমরা আর্ট টুলবক্স এর মধ্যে যাব। আর্ট টুলবক্স ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাব স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স। স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স এর মধ্যে রয়েছে হাইড্রোলজি টুলবক্স, হাইড্রোলজি টুলের মধ্যে ফিল। তো ফিলের উপর ডবল ক্লিক করলে ইন্টারফেসটি ওপেন হবে। এখানে ইনপুট সারফেসের জায়গায় আমরা ডেম ফাইলকে সিলেকশন করব এবং আউটপুট ফাইলের নাম লিখব ফিল। যদি কোনো কারণে ফিল করতে ফেল হয় বা ফিল না হয়ে থাকে, তো তার জন্য আমি একটু অন্য টিউটোরিয়াল ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, ফিল প্রবলেমের টিউটোরিয়াল। এরপর ফাইনালি ডিএম কমপ্লিট হয়েছে, ফিল কমপ্লিট হয়েছে। এরপর আমরা পরবর্তী স্টেপে যাবো, যে ফিল 01 আমাদের ফাইল চলে এসেছে। এরপরে আমরা আবারও আমাদের ফর্মুলাতে যাব, এরপরে ফ্লো ডিরেকশন, এবং আমরা ArcGIS এ হাইড্রোলজি টুলবক্সে যাব এবং গিয়ে এখানে যে ফ্লো ডিরেকশন ইন্টারফেস ওপেন হওয়ার পরে ইনপুট যে সারফেস রাস্টার রয়েছে, এখানে আমরা ফিল যে ফাইল রয়েছে সেটিকে সিলেকশন করব। করার পরে কোথায় রাখতে চাইছি ফ্লো ডিরেকশন ফাইল আমরা নাম দিলাম, কোথায় রাখতে চাইছি সেটা সিলেকশন করে এখান থেকে ফ্লো ডিরেকশন কমপ্লিট হয়ে গেছে। চাইলে আমরা সিম্বলজিকে একবার চেঞ্জ করে দেখতে পারি। প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে সিম্বলজিকে গিয়ে স্টেজে এখানে গিয়ে আমরা সিম্বলজিকে চেঞ্জ করে এভাবেও দেখতে পারি। কিন্তু ফ্লো ডিরেকশন কমপ্লিট হয়েছে। ফ্লো ডিরেকশনের পরে ফর্মুলাতে আবার দেখব কি আছে, স্টেপ ফ্লোরে রয়েছে কি রয়েছে ফ্লো অ্যাকুমুলেশন। ফ্লো অ্যাকুমুলেশন করব, আবার আর্ট টুলবক্সে হাইড্রোলজি টুলবক্সের মধ্যে যাব, গিয়ে ফ্লো অ্যাকুমুলেশন ইন্টারফেস ওপেন হওয়ার পরে ইনপুট ফ্লো ডিরেকশন রাস্টার আমরা একটু আগেই করেছি, ফ্লো ডিরেকশন রাস্টারকে সিলেকশন করলাম। আউটপুট ফাইল কোথায়, এখানে আউটপুট ডেটা টাইপটা অবশ্যই কিন্তু প্লট করে রাখতে হবে, এবং এখানে ফ্লো অ্যাকুমুলেশন কোথায় রাখতে চাইছি সেটি এবং তার নাম দিতে হবে, সেট করে ফ্লো অ্যাকুমুলেশন কমপ্লিট হয়েছে। ফ্লো অ্যাকুমুলেশন ফাইল এখানে চলে এসেছে। এরপর আমরা আরেকবার আমরা আমাদের ফর্মুলাতে যাব, এখানে স্টেপ 5 কি বলছে, স্লোপ ইন ডিগ্রি ক্যালকুলেশন করতে হবে। এরও ডিটেলস ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, স্লোপ ইন ডিগ্রি। তো আমরা যাব এখানে আর্ট টুলবক্সে যাব, আর্ট টুলবক্সে গিয়ে আমরা এখানে থ্রিডি অ্যানালাইসিস টুলবক্স থেকেও করা যেতে পারে, রাস্টার সারফেস, এখানে গিয়ে আমরা স্লোপ, স্লোপে গিয়ে ইনপুট রাস্টার্স এর জায়গায় আমরা এখানে ফিল যে ফাইলটি রয়েছে, ফিল ডেম ফাইলের যেটা ফিল রয়েছে সেটিকে আমরা সিলেকশন করব। করার পরে এখানে নাম দেবো স্লোপ, এবং কোথায় রাখতে চাইছি সেটি সেট করে নেওয়ার পরে স্লোপ ইন ডিগ্রি, এখানে দুটো থাকে ডিগ্রি অ্যান্ড পার্সেন্ট, এই ডিগ্রি আমরা করব, ডিগ্রি সিলেকশন করব। স্লোপ কমপ্লিট হয়েছে। তো দেখতেই পাচ্ছি এই যে গ্রিন কালার আর রেড কালার, তো এখানে স্লোপ কমপ্লিট হয়ে গেছে। গ্রিন কালারকে 0 ডিগ্রি স্লোপকে ইন্ডিকেট করছে এবং 0-র বেশি সেগুলো হচ্ছে রেড কালারকে ইন্ডিকেট করছে। এরপর আমরা ফর্মুলা এখানে যাবো, যে ফর্মুলা দেখতে পাচ্ছি আমাদের টোটাল 4টি স্টেপ রয়েছে এই টোপোগ্রাফিক ওয়েটনেস ইন্ডেক্স ক্যালকুলেশন করার জন্য, TW এর জন্য। তো এখানে আমরা প্রথম করব কি, রাস্টার স্লোপ ক্যালকুলেশন করব। রাস্টার স্লোপের জন্য আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করে থাকবো, রাস্টার স্লোপ। তো আমরা এর জন্য আর্ট টুলবক্সে যাব, আমরা যাব স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে যাব, এই যে স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে ম্যাপ অ্যালজেব্রার মধ্যে রাস্টার ক্যালকুলেটর এটি ওপেন। এরপর আমরা এখানে প্রথম যে আমাদের রাস্টার স্লোপ রয়েছে এটি ক্যালকুলেশন করব। দেখতেই পাচ্ছি স্লোপ মাল্টিপ্লাই দিয়ে 1.57, এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করবো। এর জন্য আমরা আরেকবার ArcGIS এর রাস্টার ক্যালকুলেশনে দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট স্লোপ মাল্টিপ্লাই 1.570796, direct close divided 90।
ফর্মুলাটা পুরো লিখলাম, এর নাম হবে কি রাস্টার স্লোপ। এরপর আমাদের এখান থেকে ওকে করতে হবে। দেখতেই পাচ্ছি রাস্টার স্লোপ কমপ্লিট হয়েছে এবং একটি নতুন ফাইল জেনারেট হয়েছে রাস্টার স্লোপ। এরপরে আবার ফর্মুলাতে যাব, ফর্মুলাতে গিয়ে স্লোপ ট্যান ক্যালকুলেশন করবো, লিখতে হচ্ছে কন তারপর রাস্টার স্লোপ। এই ফর্মুলাটাকে পুরো অ্যাপ্লাই করবো। এর জন্য আমাদের আরেকবার রাস্টার ক্যালকুলেটরে যেতে হবে। এটি ওপেন হওয়ার পরে যে একদম প্রথমে আছে কন্ডিশনাল কন, প্রথমে আছে রাস্টার স্লোপ, greater than 0, greater than 0, comma, tan raster slope, tan bracket raster slope, comma দিয়ে 0.001 bracket close, 0.001 bracket close। এই ফর্মুলাটা পুরোটা কমপ্লিটলি লেখার পরে এর নাম হবে tan raster, tan slope বা slope tan। দেখতে পাচ্ছি এই ফর্মুলাটা পুরোটা আমরা লিখেছি একদম সেম টু সেম। এখানে লেখার পরে স্লোপ ট্যান দিয়ে ওকে, স্লোপ ট্যান কমপ্লিট হয়েছে। আবারও আমরা ফর্মুলাতে যাব এবং এবার দেখবো ফ্লো অ্যাকুমুলেশন 2। ফ্লো অ্যাকুমুলেশন 2 ক্যালকুলেশন করার জন্য দেখতে পাচ্ছি ফ্লো অ্যাকুমুলেশনের সঙ্গে আমাদেরকে 1 যোগ করতে হবে এবং যোগ করার পরে মাল্টিপ্লাই করতে হবে সেল ভ্যালু। তো আরেকবার আমরা আর টুল বক্স গিয়ে ম্যাপ অ্যালজেব্রায় গিয়ে রাস্টার ক্যালকুলেটর যাব। এটি ওপেন হওয়ার পরে ফ্লো অ্যাকুমুলেশন প্লাস 1 right close মাল্টিপ্লাই দিয়ে সেল ভ্যালু, ডেম এর যে সেল ভ্যালু রয়েছে রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, সোর্সে যাব, এই যে এটি এখান থেকে কন্ট্রোল সি কপি করব, এখান থেকে বেরিয়ে যাব, এখানে গিয়ে পেস্ট করব এবং এর নাম কি হবে সেটি এখানে দেবো। এর নাম হবে, আমরা দেখতেই পাচ্ছি এই ফর্মুলাটা লিখলাম ফ্লো অ্যাকুমুলেশন 2। এর জন্য কি করতে হবে, ফ্লো অ্যাকুমুলেশনের সঙ্গে 1 প্লাস করতে হবে, মাল্টিপ্লাই দিয়ে সেল ভ্যালু, সরি সেল সাইজ, মাল্টিপ্লাই না এখানে হচ্ছে মাল্টিপ্লাই করে এই যে পুরো এভাবে লিখতে হবে। লেখার পরে এখানে ফ্লো অ্যাকুমুলেশন ফ্লো FA2 ওকে। ফ্লো অ্যাকুমুলেশন 2 ক্যালকুলেশন হয়ে গেছে, স্লোপ ট্যান হয়েছে, রাস্টার স্লোপ হয়েছে এবং ফ্লো অ্যাকুমুলেশন 2 হয়ে গেছে। এরপর আমরা আবারও যাব, এই যে টোপোগ্রাফিক উইটনেস ইন্ডেক্স এর জন্য ল্যান, এর সঙ্গে ফ্লো অ্যাকুমুলেশন 2 ডিভাইডেড স্লোপ ট্যান। আর টুল বক্স করলাম, রাস্টার ক্যালকুলেটর ইন্টারফেস ওপেন হওয়ার পরে
then flow accumulation 2 FA2AJ divided slope tan flow accumulation 2 লাইন দিয়ে করা, ঠিক আছে। এরপর যেটা রাখতে চাইছি এবং তার নাম কি হবে, ফাইল লোকেশন এবং নেম, এটা টোপোগ্রাফিক উইটনেস ইন্ডেক্স TWI। ওকে, ফাইনালি রাস্টার ক্যালকুলেটর কমপ্লিট এসেছে এবং টোপোগ্রাফিক উইটনেস ইন্ডেক্স কমপ্লিট হয়েছে। আমরা চাইলে এর উপরে রাইট ক্লিক করে এর কালারটাও চেঞ্জ করতে পারি অথবা ক্লাসিফিকেশন করতে পারি। সিম্বলজি থেকে এখানে কালার আমরা চেঞ্জ করে দেখতে পারি। এভাবে আমরা ArcGIS এর মাধ্যমে টোপোগ্রাফিক উইটনেস ইন্ডেক্স ক্যালকুলেশন করতে